আলহামদুলিল্লাহ, আজকে মূল কাজ ছিল মাছ ধরা। আমাদের একটি ছোট্ট গাড্ডি ছিল বিলের মধ্যে, সেখানে মাছ ধরা কাজ ছিল। এর পাশাপাশি আমাদের পেঁয়াজের বীজ যেহেতু পেকে গিয়েছে, এদিকে পেঁয়াজের বীজ তোলা এবং যেটাকে কদম বলা হয়, কদম তোলা আমরা খুবই কাজে ব্যস্ত ছিলাম। এই পাশাপাশি আজকে দুটো কাজই করেছি এবং মাছ ধরার যে কাজটা মূল কাজ ছিল। আলহামদুলিল্লাহ, আমরা যেখানে মাছ ধরেছি এটাকে কুয়া বলা হয় আমাদের অঞ্চলে। এইটা বিলের অর্থাৎ মাঠের মাছ পথ দিয়ে একেবারে যে ক্যানেলটি চলে গেছে, ক্যানেলের ভিতরে দিয়ে আমাদের পানি সারা বছর বর্ষাকালে পানিগুলো চলে যায় এবং খরা মৌসুমে এখান থেকে আমরা কিন্তু মাছ আহরণ করি। ইতিমধ্যে পানিও যদিও কম ছিল, আমরা শ্যালো মেশিন এখানে সেট করেছি। শ্যালো মেশিন সেট করে বেশি না, হয়তো 1 ঘন্টা পানি সেচলে আমাদের মাছ ধরার কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা পানি সেচার কার্যক্রম শুরু করেছি এবং পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে কইসা বা বাতরাস বলা হয় যেটাকে, কইসা ভরপুর হয়ে গেছে। এই কইসাগুলো আমরা সাফ করে নিচ্ছি। কইসা সাফ না করলে কিন্তু এখানে আমরা মাছ ধরতে পারবো না। এদিকে মেশিন সেট করে দিয়েছি, পানি সেচের কাজ চলছে। পাশাপাশি আমরা এদিকে কইসার সাফ করতেছি। কইসা পরিষ্কার করার মধ্যে দিয়ে আমাদের পানি সেচাও হয়ে যাবে। এর মধ্যে আমরা মাছ ধরা কাজ শুরু করব। আলহামদুলিল্লাহ, আমাদের কইসা শেষ করা হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। আমরা এখন মাছ ধরা শুরু করে দিয়েছি। ইতিমধ্যে আমরা কিন্তু মাছ ধরেছি। এর মধ্যে আমরা চ্যাং মাছ পেয়েছি এবং এটা শোলের মাছ। শোল, চ্যাং, তারপর টাকি, কই, আপনার শিং, মাগুর, মানে দেশীয় যে মাছগুলো আছে, চোপড়া যেটাকে বলা হয়, চোপড়া, খোলসা, সব ধরনের মাছ আছে। শুধু পুঁটি মাছ ছিল না, কারণটা হলো এখানে প্রচুর পরিমাণে জঙ্গল ছিল। কারণ জঙ্গলের ভিতর সাধারণত পুঁটি মাছ বেঁচে থাকে না। এখানে বিশেষ করে আমরা যে বেশি মাছ পেয়েছি সেটা হলো শিং মাছ এবং শিং এবং কই মাছ। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। টাকি মাছও ছিল এবং সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আজকে যে আমাদের প্রচুর কষ্ট হয়েছে, কারণ হলো আজকে প্রচুর রোদ ছিল এবং তীব্র রোদের কারণে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর আমরা লোকবল ছিলাম অনেক, প্রায় 10 থেকে 12 জন। সবাই মিলেই কিন্তু আমরা এই কাজটা দ্রুত গতিতে আমরা সেরে ফেলাইছি। কারণটা হচ্ছে যে এখানে আমাদের শ্যালো মেশিন ছিল এবং দ্রুত আমরা পানিটা সেচতে পেরেছি। এবং যদিও আমরা দুপুরে হয়ে গিয়েছিল আমাদের পানি সেচ দিতে দিতে, আমরা মাছ ধরতে ধরতে প্রায় আসরের সময় হয়ে গেছে এবং ইতিমধ্যে আমরা কিন্তু একেবারে সবাই মাছ ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছিলাম। আমি উপরে ইতিমধ্যে একটু রেস্টের জন্য বসেছিলাম। তারপর আবার মাছ ধরতে নেমে গিয়েছি এবং মাছ ধরার পরে আলহামদুলিল্লাহ আমরা মাছ ধরে নিয়ে এসেছি এবং বেশ কিছু মাছ আমরা কাদাযুক্ত পেয়েছি, যেহেতু প্রচুর পরিমাণে এখানে কাদা ছিল। আর শিং মাছ তো অল্পতেই আপনার কাঁটা ফুটে দেয়, অর্থাৎ ওর যে কাঁটা আছে, কাঁটা খুবই বিষাক্ত এবং খুবই যন্ত্রণা। কম বেশি সবাইকে 2-4টা করে এই শিং মাছ কিন্তু কাঁটা ফুটিয়ে দিয়েছে এবং সবাই ব্যথা পাচ্ছে, যার কারণে অনেক সাবধানে আমাদেরকে ধরতে হচ্ছে। যদিও খুব দ্রুত ধরা সম্ভব না, তারপরেও আমাদেরকে সাবধানে এই মাছ ধরার কাজগুলো করতে হয়েছে। কারণটা হচ্ছে সাবধানে যদি না ধরি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাতে কাঁটা ফুটা দিলে এটা প্রচুর যন্ত্রণা হয় এবং ব্যথা অনুভব করতে হয়। তাই আমরা এখানে কিন্তু হাত দিয়ে ধরতেছি না। এটা ধরারও কিছু কৌশল আছে। সেটা আমরা এই শিং মাছগুলো ধরার জন্য আমরা আলাদা প্লেট ব্যবহার করছি। তারপর মাছ ধরা হয়ে গেছে, আমরা এখন ধোয়ার কাজ করতেছি। যেহেতু প্রচুর কাদা পরি সহ আমরা এই মাছটা উপরে তুলে নিয়ে এসেছি। আনার পরে যে ধোয়ার কাজ করতেছি, আমরা প্রায় 2 ক্যারেটে এখানে আলহামদুলিল্লাহ আমরা মাছ পেয়েছি। এগুলোর মাছ প্রাকৃতিক এবং ন্যাচারাল। শৈশবকালে যারা এই কাজগুলো করেছেন, গ্রামে ছিলেন, তাদের এই আমার ভিডিও দেখার পর কিন্তু আবার মনে পড়ে যাবে সেই শৈশবকালে কাদা মাটিতে মাছ ধরার। এটা একটা আনন্দই আলাদা। তো যাই হোক, আমরা যেহেতু কৃষি কাজ করি, কৃষি কাজের পাশাপাশি আমাদেরকে সব কিছু করতে হয়। সবার জন্য দোয়া, শুভকামনা।